আজ আমরা একটি ক্যাসেট টাইপ এসির ইনডোর ওয়াটার সার্ভিস করব। অর্থাৎ এসির ইভাপোরেটর কয়েলের ভিতর ময়লা জমে জাম হয়ে রয়েছে, এতে ঠান্ডা কম হবে বা কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হবে না। এভাবে বেশি দিন এসি চলতে থাকলে এসির ইনডোর কয়েল ব্লক হয়ে যাবে, তখন ইনডোর ইউনিট খুলে ওয়ার্কশপে নিয়ে কেমিক্যাল সার্ভিস করতে হতে পারে। তাই আগে থেকেই মূলত ইভাপোরেটর কয়েল জাম হয়ে গেলে পরিষ্কার করে নিতে হবে। দেখেন ইভাপোরেটরের যে ফিন্স রয়েছে, কয়েলের ফিন্স ময়লা জমে জাম হয়ে রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে জাম হয়ে রয়েছে। তো আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করে এই জাম ক্লিয়ার করব, ময়লা পরিষ্কার করব এবং কিভাবে এই ক্যাসেট টাইপ এসির পার্ট টু পার্ট খুলতে হয়, গ্রিলগুলি খুলতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা অংশ আবার পুনরায় কিভাবে ফিটিং করতে হয় তাও আপনাদের দেখাবো। দেখেন আমি স্ক্রু লুজ দিয়ে এই গ্রিল খুলে নিচ্ছি। তো গ্রিল খোলার আগে এই যে সাইডে যে কাভার ছিল সেটাও আমি খুলে নিয়েছি, লক করা ছিল, লক খুলে নিয়েছি। দেখেন এই যে হালকা একটু উপরে প্রেশার দিয়ে লক খুলে নিয়েছি। তো এভাবে 4টি লক রয়েছে। প্রথমে স্ক্রু লুজ দিয়েছি, দেখেন এই যে কাভার খুলে নিচ্ছি, টান দিয়েছি, খুলে গেছে। তো এটা লক করা ছিল, প্রত্যেকটা অংশ লক করা রয়েছে, টান দিলেই খুলে যাবে। এবং স্ক্রু লুজ করে আমি উপরে যে লক রয়েছে সেটা হালকা উপরের দিকে প্রেশার দিয়ে খোলা যাবে। দেখেন লুজ দিয়েছি, এই যে এই লক আমি আস্তে করে খুলে দিচ্ছি এবং এখানে যে ক্যাবেল কানেক্টর রয়েছে এই কানেক্টরগুলো আমি খুলে নেব, যাতে এখানে পানি স্প্রে করার সময় যাতে প্রত্যেকটা কেবল নিরাপদ থাকে। এবং এখানে যে সার্কিট বক্স এটাও খুলে আমি সরিয়ে নেব, যাতে আমি যখন পানি স্প্রে করব, ওয়াটার সার্ভিস করব, তখন কোনোভাবে ইলেকট্রিক কেবল এবং পিসিবি বোর্ড ক্ষতিগ্রস্ত না হয়, খেয়াল করে রাখতে হবে। দেখেন 4টি লক আমি খুলে নিচ্ছি, এই যে খুলে নিয়েছি। এবার আমি পিসিবি বক্স খুলব। এই বক্সের ভিতরে মূলত কন্ট্রোলিং সার্কিট রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এবং এখান থেকেই কেবলগুলো সুইং এবং ডিসপ্লে সার্কিটে কেবলগুলো চলে গেছে। এখান থেকে দেখেন পিসিবি বোর্ড দেখা যাচ্ছে এবং ইনপুট লাল, সবুজ এবং হলুদ 3টি কেবল রয়েছে। এই কেবল 3টি আমরা খুলে নেব এবং পিসিবি বোর্ড এখান থেকে খুলে আমরা বাহিরে রাখবো, সাথে প্লাস্টিক জড়িয়ে রাখবো এবং বেঁধে রাখবো, যাতে কোনো প্রকার পানি এখানে প্রবেশ না করে সার্কিটে। দেখেন আমি পিসিবি বোর্ড খুলে নিচ্ছি। তো ভিডিওটি একটু বড় হবে, কারণ এখানে খুলতে এবং ফিটিং করতে একটু সময়ের প্রয়োজন হয়। তো আমরা পানি স্প্রে করার সময় মূলত যেগুলো পানির কারণে ক্ষতিগ্রস্ত হয় এই সার্কিট বোর্ড এবং কেবলগুলি, কেবল কানেক্টরগুলি, সেগুলো আমরা আলাদা করে রাখব। সাথে এর যে ব্লোয়ার মোটর রয়েছে এই ব্লোয়ার মোটর আমরা প্লাস্টিক জড়িয়ে কভার করে রাখবো, যাতে ব্লোয়ার মোটর ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন আমরা এর পিসিবি বোর্ড আলাদা করছি, ওই যে স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং এর যে ওয়াটার ট্রে রয়েছে এই ওয়াটার ট্রে আমরা খুলব না, কারণ এই প্রথম আমরা এই এসিটি সার্ভিস করছি, এ কারণে ওয়াটার ট্রে মোটামুটি পরিষ্কার রয়েছে। এর পরবর্তী যখন সার্ভিস করব তখন ওয়াটার ট্রে খুলে আমরা ওয়াটার ট্রে পরিষ্কার করব। আজ শুধুমাত্র স্প্রে করে ওই যে চেম্বারের ভিতরে যে ইভাপোরেটর কয়েল রয়েছে তার ফিন্সগুলি জাম হয়ে গেছে, ওই জাম আমরা ক্লিয়ার করব। আপনারা দেখতে পারবেন কয়েলগুলি কতটা পরিষ্কার হয়। তো আমরা পিসিবি বোর্ড খোলার পরেই মূলত এইখানে যে স্ক্রু রয়েছে, ব্লোয়ার ফ্যানের নিচে যে ট্রে রয়েছে সেটাও আমরা খুলে ফেলবো। ওই যে কালো, দেখেন খুলে নিচ্ছি এবং কতটা এখানে ময়লা জমেছে আমি আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি। ব্লোয়ার ফ্যান খোলার পরে মূলত দেখা যাবে। দেখেন আমরা পিসিবি বোর্ড যে বক্স ছিল সেটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আলাদা করে রেখেছি, সাইডে বেঁধে রেখেছি, যাতে এখানে কোনো প্রকার পানি প্রবেশ না করে। এবং এই যে কাভার দেখছেন সেগুলো আমরা খুলে নিয়েছি, এই যে গ্রিল রয়েছে আমরা খুলে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা ওই যে ফ্যান খুলব, ব্লোয়ার ফ্যান খুলে নিচ্ছি। একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে আমরা নাট খুলছি ব্লোয়ার ফ্যানের এবং এখানে একটি ডি আকৃতির নাট ওয়াশার রয়েছে। ওই ওয়াশার সাবধানে রাখতে হবে যাতে
পড়ে হারিয়ে না যায়। ওই নাটের নিচে একটি ডি আকৃতির ওয়াশার রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে ওই ওয়াশারটা আগে খুলে হাতে রাখতে হবে যাতে হারিয়ে না যায়। দেখেন ব্লোয়ার ফ্যান মোটর দেখা যাচ্ছে এবং ব্লোয়ার ফ্যানে কি পরিমাণ ময়লা জমে আছে। স্বাভাবিকভাবে এসি চালালে ইনডোর এভাবে ময়লা হবে এবং সেটা কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে। দেখেন আমরা ব্লোয়ার মোটর কভার করে রেখেছি প্লাস্টিক ব্যবহার করে, যাতে পানি প্রবেশ না করে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন আমরা ইভাপাটার কয়েল দেখানোর চেষ্টা করছি, ফেন্স একেবারে ব্লক হয়ে গেছে, জাম হয়ে গেছে। কিছু কিছু স্থানে কুলিং পাইপ দেখা যাচ্ছে এবং কিছু কিছু স্থানে একেবারে জাম হয়ে গেছে ময়লার কারণে। দেখেন স্যাঁতসেঁতে ময়লার কারণে জেলি জমে গেছে এবং উপরেও ডাস্ট রয়েছে। তো আমরা মূলত এগুলো পরিষ্কার করব, ক্লিন করব। এ কারণেই মূলত আমরা গ্রিল এবং কভারগুলো খুলেছি, তার সাথে পিসিবি বোর্ড আলাদা করেছি এবং ওই যে ব্লোয়ার ফ্যান সেটাও খুলে নিয়েছি। দেখেন আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই কয়েল মূলত 4 দিকে রয়েছে এবং এটা মূলত 4 টনের একটি এসি, যার আউটডোর মূলত একটু দূরে রয়েছে, একটি রুম পরেই দেখা যাবে। তো আমরা শুধুমাত্র ইনডোর পরিষ্কার করছি এবং আউটডোর একইভাবে পরিষ্কার করতে হয়। আউটডোর যে কয়েল রয়েছে সেটাও পরিষ্কার করে দিতে হয়, সেখানে ধুলা জমে। দেখেন আমরা কভার করে নেব যাতে পানি কিছুটা হলেও বালতির ভিতরে আমরা রাখতে পারি। তো আমরা সাধারণত যে স্প্রিট টাইপ এসি পরিষ্কার করি, ওয়াটার সার্ভিস করি, সেখানে মূলত এই প্যারাশুট কাপড়ের ব্যাগ আমরা ব্যবহার করি যাতে পানি ঘরের ভিতরে ছড়িয়ে না যায়, নোংরা না হয়। সে কারণে আমরা এই প্যারাশুট কাপড় ব্যবহার করি। তো এখানে যেহেতু আমাদের 4 কোণা আকৃতির কোনো ব্যাগ নেই, আমরা এই প্যারাশুট কাপড়ের ব্যাগ ব্যবহার করেই মূলত এই এসি ওয়াটার সার্ভিস করছি। দেখেন আমরা পানি স্প্রে করছি, জেট পাম্প গান ব্যবহার করে আমি পানি স্প্রে করছি। এবং এটা যেহেতু এই এসির প্রথম ওয়াটার সার্ভিস, এই কারণে আমি ট্রে খুলছি না, ওয়াটার ট্রে খুলছি না। এই যে নিচে দেখছেন সাদা, এর উপরে ওয়াটার ট্রে রয়েছে এবং এক সাইডে একটি সাবমার্সিবল মোটর রয়েছে। ওই মোটর মূলত ওয়াটার ট্রের যে পানি, ওই পানিটা ড্রেন পাইপ দিয়ে বাহিরে নিয়ে যায়। দেখেন আমি স্প্রে করছি এবং পানি কিছুটা হলেও আমি কভার করতে পারছি যাতে নিচে বালতিতে চলে যায়। দেখেন কভার করে দিয়েছি। এই যে ওই যে পিসিবি বোর্ড দেখা যাচ্ছে যেখানে আমি প্লাস্টিক ব্যবহার করে কভার করে রেখেছি এবং কেবলগুলি আমি আলাদা করে রেখেছি। ময়লা পানি প্যারাশুট কাপড়ের পাইপ বেয়ে নিচে বালতিতে আসছে। যেহেতু এটা ড্রেন লাইনে একটি সাবমার্সিবল মোটর ব্যবহার করা রয়েছে এবং আমরা এসির পাওয়ার সাপ্লাই অফ করে কাজ করছি, সেহেতু ওই মোটর এখন চলবে না, কারণ আমরা পাওয়ার সাপ্লাই প্রথমেই অফ করে নিয়েছি। এটা মূলত এসি সার্ভিসের প্রথম কাজ। তো পানিটা কিছুটা বাহিরে পড়বে এবং ওই প্যারাশুট কাপড়ের যে ব্যাগ রয়েছে তার ভিতর থেকে বালতির ভিতরে যাবে। দেখেন ওয়াটার ট্রে ওভারফ্লো হচ্ছে এবং আমরা এই জেট পাম্প ব্যবহার করে মূলত পানি স্প্রে করছি। এটাকে মূলত ওয়াটার সার্ভিস আমরা বলছি। এরপরে আমরা একটি ব্লোয়ার ফ্যান ব্যবহার করে ফেন্স এবং ব্লোয়ার মোটর তার সাথে যে অংশগুলো রয়েছে আমরা ব্লোয়ার ফ্যান ব্যবহার করে বাতাস দিয়ে শুকিয়ে নেব। দেখেন কতটা কালো আকারের পানি বের হচ্ছে, ময়লা পানি বের হচ্ছে। ডাস্ট জমে জমে এখানে কুলিং চেম্বার বা ইভাপোরেটর চেম্বার ময়লায় জাম হয়ে গেছে, ফলে এই এসি থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা আমরা পাচ্ছি না। এ কারণে আমরা পরিষ্কার করছি। যদি পরিষ্কার করা না হয় তাহলে এসি আমরা যদি 22 অথবা আরও নিচে দিয়ে দেই, 20 ডিগ্রি অথবা 16তে দিয়ে রাখি, তাহলে ওই পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারবে না, কারণ ওই পরিমাণ বাতাস ফ্লো করবে না। এই কুলিং চেম্বার থেকে বাতাস ফ্লো হবে না বা বাতাস প্রবেশ করবে না, ফলে ওই আউটডোরের যে কম্প্রেসার সেটা চলতেই থাকবে, কারণ কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ চলতেই থাকবে। তো এই কারণে মূলত পরিষ্কার করে দিলেই যখন কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হয়ে যাবে তখন কম্প্রেসার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে পরিষ্কার করেছি, আপনাদের কুলিং চেম্বার দেখানোর চেষ্টা করছি। দেখেন কুলিং পাইপ দেখা যাচ্ছে। তো প্রথমেই
ময়লার কারণে কুলিং পাইপ দেখা যাচ্ছিল না, কিছু অংশ একেবারে আটকে গিয়েছিল, এখন প্রত্যেকটা পাইপ দেখা যাচ্ছে। তো আমরা এখানে কস্টিক সোডা ব্যবহার করিনি, আমরা স্পিড টাইপ এসির ক্ষেত্রে এরকম জাম হলে কস্টিক সোডা ব্যবহার করি। তো এখানে প্রথমে আমরা কস্টিক সোডা ব্যবহার করিনি, কারণ দ্বিতীয়বার যখন আমরা এটা পরিষ্কার করব, ওয়াটার ট্রে খুলব এবং সেখানে দেখব কী পরিমাণ জাম রয়েছে, তখন আমরা ব্যবস্থা নেব। তো আমরা শুধুমাত্র ওয়াটার সার্ভিস করে বা পানি স্প্রে করে পরিষ্কার করে দিয়েছি এবং আমরা একটি ব্লোয়ার ফ্যান ব্যবহার করে শুকিয়ে নিচ্ছি, প্রত্যেকটা অংশ শুকিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা ওয়াটার ট্রে দেখব। ওয়াটার ট্রের ভিতরে দেখেন পানি জমে রয়েছে, যেহেতু আমি বলেছি এখানে একটি সাবমার্সেবল পাম্প ব্যবহার করা হয়, এই পাম্প মূলত এই ওয়াটার ট্রের পানি বাইরে নিয়ে যায়। স্পিড টাইপ এসিতে এই ধরনের কোনো পাম্প থাকে না, কুলিং কয়েলের মাধ্যমে যে পানিটা হয় সেটা ওয়াটার ট্রের মাধ্যমে ড্রেন লাইনে যায় এবং ড্রেন পাইপ দিয়ে বাইরে চলে যায়। সেখানে ড্রেন পাইপ ঢালু থাকে এবং পানিটা সহজেই বাইরে চলে যায়। এবং এখানে ড্রেন পাইপ উপরের দিকে রয়েছে, যেহেতু এখানে একটি মোটর রয়েছে, সাবমার্সিবল মোটর, এই মোটরের মাধ্যমে মূলত ড্রেন পাইপ দিয়ে পানি বাইরে যায়। দেখেন আমরা ব্লোয়ার ফ্যান মোটরের যে কাভার করেছিলাম সেটা খুলে নিয়েছি, মোটর সুরক্ষিত রয়েছে। এবার আমরা যে পরিষ্কার করেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন ফেন্স পরিষ্কার হয়ে গেছে এবং এই পানিটা একটি পাইপ দিয়ে আমরা বাহিরে নিয়ে আসব। এরপরে আমরা ব্লোয়ার ফ্যান টাইট করে ফিটিং করে দেব। ওই যে ডি আকৃতির যে ওয়াশার ছিল সেটা নাটের আগে বসিয়ে আমরা টাইট করে নিচ্ছি। দেখেন টাইট করে দিচ্ছি, একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে আমি টাইট করে দিচ্ছি। এরপর কালো কালারের যে কাভার ছিল সেটাও আমি এখানে ফিটিং করে দিয়েছি। তো সেটা শুকনা কাপড় ব্যবহার করে আমরা মুছে দিয়েছি এবং ওই যে পিসিবি বোর্ড ছিল ওই পিসিবি বোর্ড আমরা এখানে ফিটিং করব। দেখেন পিসিবি বোর্ড ফিটিং করার এই যে জায়গা রয়েছে এখানে ফিটিং করব। তো প্রত্যেকটা অংশ আমরা কাপড় ব্যবহার করে শুকিয়ে নিচ্ছি। দেখেন আমরা পিসিবি বোর্ড ব্যবহার করেছি এবং যে কানেকশন আমরা খুলেছিলাম আউটডোর হতে যে ক্যাবল এখানে এসেছে, 3টি ক্যাবল, এই যে লাল, সবুজ এবং হলুদ, সেটা আমি এখানে জয়েন করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। এবং পিসিবি বোর্ড থেকে আমি 2টি কানেক্টর খুলেছিলাম সেটাও এখানে সংযোগ করে দিয়েছি। যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে আমরা ফিটিং করে দিয়েছি। তো এই ধরনের ক্যাসেট টাইপ এসির সংযোগ মূলত আউটডোরে হয়ে থাকে, আউটডোর থেকে ইনডোরে ক্যাবল আসে। এই যে কানেক্টরগুলো দেখছেন সেগুলো আমরা সংযোগ করে দিয়েছি এবং ওই যে গ্রিল রয়েছে গ্রিল আমরা লক করে দিয়েছি এবং লক করার পরে আমরা গ্রিলের যে ওই যে স্ক্রু ছিল সেগুলো টাইট করে আটকিয়ে দিয়েছি। ক্যাসেট টাইপ এসির যে ফিল্টার রয়েছে ওই ফিল্টার কিছুদিন অন্তর অন্তর খুলে পরিষ্কার করতে হয়, ধুলা পরিষ্কার করতে হয়। তো আমি যেহেতু সার্ভিস করেছি এই ফিল্টার পরিষ্কার করে দিয়েছি। তো এখন আমরা এসি অন করব। তো পাওয়ার সাপ্লাই অন করেছি এবং আমরা এসি অন করছি পরীক্ষা করার জন্য। দেখেন এসি অন হয়েছে, টেম্পারেচার 16 রয়েছে। আমরা আস্তে আস্তে টেম্পারেচার একটু বাড়িয়ে নেব, কারণ যখন এখানে জাম ছিল, ময়লা জাম ছিল কুলিং কয়েলে, তখন মূলত টেম্পারেচার 16তে রেখে মূলত চেষ্টা করা হচ্ছিল ঠান্ডা করার জন্য। যেহেতু জাম ছিল কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হচ্ছিল না। দেখেন আমি 22-এ রেখেছি এবং চলছে। আমরা সঠিকভাবে এই ক্যাসেট টাইপ এসি ওয়াটার সার্ভিস করেছি এবং টেম্পারেচার 22-এ রেখেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।